ইভেন আমার ভাইকে আজকে মেরে ফেলছে। এই অভিযানটা যদি আগে থেকে চলতো বা সেই আমার ভাই বাঁচত। কয়েকদিন ধরে আমরা দেখছি যে রাজধানী জুড়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, তো এই অভিযানটি আসলে কিভাবে দেখছেন এবং নিজেদের কি মনে হয় যে অভিযান এই পর্যন্ত না আরো জোরালো করা উচিত? এবং আসার পথে আরো কোনো অভিযান পেয়েছেন কিনা? অভিযান খুব সমস্যা নেই, আমরা সচেতন অংশগ্রহণ করতে চাই, কোনো সমস্যা নেই। অভিযান হলে আমাদের কোনো সমস্যা নেই, আচ্ছা, আমাদের জন্য ভালো। সেইভাবে নিরাপত্তাহীনতা করতেছি আমরা, অভিযান হওয়াতে আমরা আমাদের জন্য ভালো। আচ্ছা, তো কি মনে হয় অভিযান আরো জোরালো করা উচিত? অভিযান অবশ্যই জোরালো করা উচিত, যার কারণ নিরাপত্তা যেহেতু আমরা করতেছি, যেভাবে ডাকাতি ঘটছে, ইভেন আমার ভাইকে আজকে মেরে ফেলছে। আমরা অভিযান আর হওয়া উচিত, কঠোর হওয়া। আপনার ভাইকে কি কারণে মারা হয়েছে? কালকে রাতে হঠাৎ করে আমার ভাই তো পাচ্ছি না, মোবাইল বন্ধ, আজকে খবর পেলাম যে লাশ পাওয়া গেছে। কোথায় থাকতেন উনি? এই তো হাই স্কুলে। কারা ধরে নিয়ে গেছে বা কাউকে কি সন্দেহ করছেন? না, আমরা কিছু জানি না। ওইখানে গেলে জানতে পারিনি, আমরা নিউজ দিই, তারপরে আমাদের এখানে থানা থেকে জানাইছে, তো আমরা যাচ্ছি। জানার পরে হয়ে যাবে, আমাদের তো যেতে হবে, মাইক্রোফোনটা আর একটু আপনাদের দিকে টানেন, চেহারা দেখা। এই অভিযানটা যদি আগে থেকে চলতো বা সেই অবশ্যই আমার ভাই বাঁচত, সেটা আমরা মনে করতে পারি। যেভাবে ডাকাতি গতকালকে আপনারা খবরে শুনছেন যে ধানমন্ডিতে কিডন্যাপ হয়েছে, এরকম একটা কিছু, তো আমরা ভাবিনি যে আমার ভাই কিডন্যাপ হবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা ধানমন্ডি থানায় জিডি সাধারণ ডায়েরি করা হয়েছে, তারপর সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিডন্যাপ হয়েছে। তো এরপরে আমরা জানতে পারছি আজকে বিকেলে যে আমাদের ভাইকে মারা হয়েছে, সিরাজগঞ্জ আমরা পাইছি। যাচ্ছি, মার্কেটে বলা এইভাবে দেশের তো নিরাপত্তা আমরা চাই, কারণ এভাবে আমার ভাই মারা যাচ্ছে, আরও ভাই এরকম আছে। তো এইটাই আমরা নিরাপত্তা আরও অগ্রসর চাচ্ছি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।